আজকে প্রথমে আর কোনো কথা বলবো না, ডিরেক্ট কিসে যাব, কাজে চলে যাব। তো ডাটা রিকভারি নিয়ে কথা বলবো। তো ডাটা রিকভারি জিনিসটা কি? তো দেখা যায় আমরা অনেক সময় কাজ করে এখানে ডিজাইন করে নানান কোনো কিছু ডিজাইন করলাম। ডিজাইন করতে করতে আপনি যদি ডেস্কটপ ব্যবহার করেন তো সেক্ষেত্রে ডিজাইন করলেন, করার পরে কাজ করতেন এখন গরমকাল, তো ধাম করে বিদ্যুৎ চলে গেল, পিছু অফ হয়ে গেল, সেভ দেননি, আপনি ফাইলটা সেভ করে রাখেন। এখন আপনার অবস্থাটা কী হবে? আপনি 2-3 ঘন্টা ধরে কাজ করলেন, কোনো কারণে সেভ দিচ্ছেন কিন্তু লাস্ট পর্যায়ে এসে আপনার দেখা গেল 4-5-7-8 মিনিট কাজ করেছেন, সেটা আর সেভ দিতে মনে নাই, ধাম করে বিদ্যুৎ চলে গেল। তো আপনি এটা এই সমস্যা থেকে কীভাবে বাঁচবেন? অথবা আপনি টোটাল কাজ করতেছেন ভাবছেন যে একবারে সেভ দিবেন, সেভ দেননি। আজ নিউ হিসেবে আপনার এইগুলো মনে নাও থাকতে পারে যে নতুন ফাইলটা আগে নাম লিখে একটা সেভ দিয়ে নিয়ে তারপরে কাজ করতে। তো সেক্ষেত্রে আপনি বাঁচবেন কীভাবে? আপনি যদি এরকম হয় সফটওয়্যার আপনার হয়ে আপনি যে সময়টা বলবেন যে এরকম 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 1 মিনিট পর সফটওয়্যারকে যদি বলে দেন যে তুমি অটো সেভ দিয়ে রেখো, যাতে আমার বিদ্যুৎ চলে গেলেও আমার এই ফাইলটার সমস্যা না হয়, কেমন হয় এরকম হলে? ভেবে দেখেন তো। অবশ্যই বিষয়টা নিঃসন্দেহে ভালো, আমার তো মনে হয় ভালো, আপনিও অবশ্যই ভালো বলবেন। কেননা আপনার আমার অনেক সময় মনে থাকে না, কেন বোঝেন তো, আমরা অনেক বিজি, আমাদের কোনো কাজ নেই, আমরা অনেক বিজি। আর বাঙালির তো কাজের শেষ নেই, এই নানান বিষয় নিয়ে আমরা বিজি থাকি। তো সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন, সিম্পল একটা ট্রিক ব্যবহার করবেন। সেটা কি, আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে প্রিফারেন্স থেকে এখানে দেখেন ফাইল হ্যান্ডেলিং অ্যান্ড ক্লিপবোর্ড, এখানে ক্লিক করবেন। আপনি আবার দেখেন যদি মনে না থাকে, কেন ওই যে বললাম মনে থাকে না, এডিট অ্যাপ্লিকেশন বার, এডিট থেকে প্রিফারেন্স থেকে ফাইল অ্যান্ড হ্যান্ডেলিং ক্লিপবোর্ড, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা, আমার এখানে 2 মিনিট দেওয়া আছে, আপনি চাইলে 30 সেকেন্ড করে দিতে পারেন, ঠিক আছে। আর আপনার ফাইলটা কোথায় সেভ হবে আপনি চাইলে এখানে এইখান থেকে ডিরেক্ট লোকেশন দেখাই দিতে পারেন, আপনি ডেস্কটপে হবে না কোথায় রাখতে চান সেটা এবার দিতে পারেন। অথবা ফাইল সেভ করার সময়ও আপনি লোকেশন সেট করে দিতে পারেন। যদি লোকেশন সেট না করেন ফাইল সেভ করার সময়, তাহলে অটো আপনি যে লোকেশন আছে এখানে চলে যাবে। টার্ন অফ ডাটা রিকভারি কমপ্লেক্স ডকুমেন্ট, এটা যদি অফ করে দেন তাহলে কমপ্লেক্স ডকুমেন্ট হলে সেটা হবে না। তো আমরা এটা অন থাক, এবং এটা অটোমেটিক্যালি যে রিকভারি আছে সেটা 30 সেকেন্ড, আমি এটা ছিল 2 মিনিট, তো আমি এটা 30 সেকেন্ড করে দিয়েছিলাম। তো 30 সেকেন্ড থাক নাকি, এটা অনেক টাইম মানে রিক্স রাত থেকে বসে, তাই না? তো আসলে 30 সেকেন্ড যদি দেন এটা আসলে আপনার উল্টো সমস্যা ফেলবে। কি এখন আপনি দেখেন 30 সেকেন্ডে কতটুকু কাজ করবেন। তো 30 সেকেন্ড পর যদি সফটওয়্যার কাজ করতে থাকে, মানে সেভ নিতে থাকে, তো সফটওয়্যার যদি কাজ করে তাহলে আপনার পিসিটা স্লো হয়ে যাবে, সফটওয়্যারই স্লো হয়ে যাবে, এবং আপনি কাজ করে মজা পাবেন না। তো এই জন্য আপনি অবশ্যই 30 সেকেন্ড ব্যবহার করবেন না, 1 মিনিট অথবা 2 মিনিট ব্যবহার করবেন। তো 2 মিনিট ব্যবহার করে ভালো, 2 মিনিট পরে সেভ নিক, তাতে আপনি কাজও করতে পারেন। 2 মিনিট অনেক সময় যে কোনো একটা কাজও করতে পারেন বা নাড়াচাড়া করতে পারেন, যে কাজ দরকার হলে এইগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল মূলত বিষয়টা। আর এইখানে এসব বিষয়গুলো পরবর্তীতে আসবে, তখন কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকেন। কীভাবে ডাটা রিকভারি করবেন সেটা তো শিখেই ফেললেন, তো অবশ্যই এবার ভালো থাকবেন। আর আপনার ফাইল আর বিদ্যুতে নষ্ট করতে পারবেন না। ওই যে একটা কাহিনী আছে না, যে বন্যা হচ্ছে, মানে বন্যা হয়, ওই কি একটা, আমার গল্পটা ভালো মনে নাই, যে একজন কি একটা কারণে যে মানে কাক বসে কোথায় নাকি, যে ঘরের পরে কাক বসে নাকি, এরকম একটা বিষয়। আমি গল্পটা সঠিক বলতে পারবো কিনা জানি না। বিষয়টা হচ্ছে যে একজন কাক খুব বিরক্ত করে, তো বিরক্ত করলে ও খুবই বিরক্ত হয়ে তার ঘরের চালে বসে, খুবই বিরক্ত হয়। তো বিরক্ত হয়ে আপনার ঘরে প্রতিদিন তাড়ায়, বিভিন্ন প্রযুক্তি নিচে, কোনো কাজ হয় না, কাক এসে ওই ঘরের চালে বসে কা করে, তো ঘর পোড়াই দিচ্ছে। গিয়ে দেখবে কাক কনে বসে, কাক গাছে বসে কাকা করে, গাছ কেটে ফেলাইছে। দেখবে যে কাক শালা কোথায় বসে তুই কাকা করিস, আমার ডিস্টার্ব করিস। তো এই করতে করতে মোটামুটি ওর মানে ওর নিজের জমির ভিতরে যা ছিল সব শেষ। এখন তার পরের জমিতে যাইতে পারে না, তাই এখন খালি
বদদোয়া করে যে আল্লাহ একটা বন্যা দাও, এই গাছপালা সব তলায় দাও, যে কাক কোণে বসে দেখবো। তেমন একটা অবস্থা। ও এবার বন্যা হলো, বন্যা হওয়ার পরে আপনার বন্যা হতে 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 ঘর তলায় গেল, গাছ তলায় গেল, কাক কোথায় বসে দেখবে? এবার কাক, তারপরে আপনার একটা কাজ হলো কি যে বড় বিল্ডিং আছে তার উপরে বসে আছে, তো তার আরও বন্যা হলো, কারেন্টের খাম্বার সাম্বার সব তলায় গেলো, এখন বিল্ডিংও তলায় যার দোয়া করছে তাও তলায় গেলো, এখন ও নৌকায় আছে, নৌকার পরে সে কাক বসছে, কিন্তু ও তাড়া দিচ্ছে বারবার, কিন্তু তারপরে এক মাথায় তার এক মাথায় গেলে আর এক মাথায় বসতেছে। এখনও বলছে প্রচুর ঝড় দেওয়া, কিন্তু এই কোথায় বসে? আর প্রচুর ঝড় দিতে দিলে কাক ঝড়াই পারতেছে না, কিন্তু ওর নৌকাও গেছে পড়ে তলায়। তাহলে ও বললো সব কিছু। তো বিষয়টা হচ্ছে যে মানে জাস্ট মজা করার জন্য বললাম। এখন এই গল্পটা কতটা সঠিকভাবে বলতে পারছি জানি না, আমি জানি যে এই গল্পের ভিতরে ঝামেলা আছে, জাস্ট মজা করার জন্যই বললাম, আমি সঠিকভাবে বলতে পারিনি। তো এটা হচ্ছে যে আপনি এখন কিভাবে আপনার ফাইল নষ্ট করে সেটাই দেখবেন। আপনি 30 সেকেন্ড দিয়ে দেন, আপনার যদি 30 সেকেন্ড দেন তাহলে আপনার পিসি স্লো হয় হোক, কিন্তু বিদ্যুৎ কিভাবে আপনার ফাইল নষ্ট করে সেটা দেখবেন। বিদ্যুৎ চলে গেলে আপনার তো ফাইল সেভ না থাকলে আপনার সেটা নষ্ট হয়ে যাবে। বিদ্যুৎ আর আপনার ফাইল সেভ করতে না, কিন্তু আপনার পিসিতে চলে হ্যাং হয়ে যাবে, এটা তো আপনি সমস্যায় পড়বেন। এই জন্য অবশ্যই 30 সেকেন্ড দেবেন না, 1 মিনিট থেকে 2 মিনিট যদি দেন তো সেটা বেটার হয়, কিছুটা সময় পাই আপনি কাজটা করবেন। আর যে এটা তো একটা সফটওয়্যার, এটা ইঞ্জিনের মতো কাজ করে রোবোটিকভাবে, তো এটা তো আপনার অবশ্যই এর কিছুটা সুযোগ দেওয়া উচিত, নাহলে 24 ঘন্টা মানে প্রত্যেকটা সেকেন্ডে যদি কাজ করে তাহলে সমস্যা না। তো এই জন্য এই কাজগুলো করবেন। তো অবশ্যই 2 মিনিট দিয়ে রাখবেন, স্ট্যান্ডার্ড যেটা ডিফল্টভাবে দেওয়া আছে সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড এবং ভালো। তো ভালো থাকেন এবং ভালো রাখেন। আমার কীভাবে ভালো রাখতে হবে, যদি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই বলি যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশাপাশি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং পাশে থেকে বেল বাটনটাও অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।